যদি রাত্রে আগে আগে ঘুমান আপনাকে দিয়ে সব হবে। যদি রাত্রে আগে ঘুমান আপনি পরীক্ষায় ভালো রেজাল্ট করবেন, আপনি ভালো চাকরি পাবেন, সরকারে ভালো যদি ব্যবসা করতে চান সেটাও সুন্দরভাবে করতে পারবেন, আল্লাহ তাআলার সাথে একটা সম্পর্ক হবে, অসুখ বিসুখ থেকে বাঁচবেন, তারপর হচ্ছে ডিপ্রেশন থেকে বাঁচবেন। যত ধরনের সমস্যা আমাদের জীবনে আছে সমস্ত সমস্যা থেকে বাঁচবেন যদি রাত 10টায় ঘুমাতে পারেন। বুঝা গেছে? আপনার তাহাজ্জুদ হবে, আপনার ফজরের নামাজ কাজা হবে না, আপনি ফজরের পরে উঠে যে 2 ঘন্টা পড়বেন সারাদিনের পড়ার সময় পড়া হবে আপনার। ফজরের নামাজের পর 2 ঘন্টা, ওই ডাক্তার নাবিল ভাইয়ের একটা ভিডিও আছে যে কোন সময় পড়লে পড়া সবচেয়ে ভালো হয়, বিভিন্ন সাইন্টিফিক রেফারেন্স দিয়ে দেখাইছে। হ্যাঁ হ্যাঁ, চমৎকার চমৎকার ভিডিও করে। তো ওই ফজরের পরে 2 ঘন্টা পড়া ওটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পড়া। আপনি ওটা রাত 2টা 1টা পর্যন্ত বসে করে পড়া, আর ওইটা যে পরিমাণ মাথায় থাকবে অন্য কোনো সময় পড়লে এটা মাথায় থাকবে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন তার হাদিস যে ফজরের পরে যদি না ঘুমানো হয় বরকত হয়, ফজরের পরে সময়টা বরকতপূর্ণ সময়। এই জন্য আপনারা যদি শুধুমাত্র রাত 10টায় ঘুমানোর প্র্যাকটিস করেন, আরেকটা রিসার্চের একটা রেজাল্ট শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে রাত 12টা বাজার আগের 1 ঘন্টা ঘুম, রাত 12টার পরের 3 ঘন্টা ঘুমের সময়। কি বললাম? রাত 12টার আগে আপনি যদি চান সকালে ঘুম থেকে উঠে আপনার মধ্যে একটা ফ্রেশ ভাব কাজ করবে, অনেক সময় না ঢুলু ঢুলু করতেছি ঘুম থেকে উঠে, কোনো মতে ফজরটা পড়ে যায় আমার ঠাস করে পড়ে গেল, তাই না? এই যে ফ্রেশনেস সতেজ ভাবটা আসে নাকি? যদি আপনি চান যে আপনার ঘুম শেষে উঠে আপনি সতেজ থাকবেন, তাহলে আপনাকে অবশ্যই রাত 12টার আগে কমপক্ষে 1 ঘন্টা ঘুমাতে, মানে 11টার সময় কমপক্ষে আপনি ঘুমাতে। যদি এই সার্কেলটা ছাত্ররা ঠিক করতে পারে তাহলে তাদের জীবনে সব হবে ইনশাআল্লাহ। সব আল্লাহ থেকে সম্পর্ক থেকে শুরু করে অন্তরের প্রশান্তি, সাইকোলজিক্যাল একটা সুন্দর অবস্থা, হ্যাঁ মেজাজ ঠিক থাকা, সবকিছু হবে তাদের ইনশাআল্লাহ।